আসসালামু আলাইকুম। আজকে লিমিটেড ক্লাস নাম্বার 7 পার্ট 2 তে সবাইকে স্বাগতম। আমরা পার্ট 2 সেখান থেকে স্টার্ট করব যেখানে আমরা পার্ট 1 শেষ করছিলাম। সো পার্ট 1 এর আমাদের লাস্ট ম্যাথ ছিল 2 নাম্বার ম্যাথটা, যেখানে आंसर ছিল 2/n। সো আমরা আজকে তৃতীয় নাম্বার ম্যাথটা করব। সেই তৃতীয় নাম্বার ম্যাথের কোশ্চেন হলো লিমিট x টেন্ডস টু 0 sin x - tan x ডিভাইডেড বাই x3। সো এই ফাংশনে sin x আছে tan x আছে। আমরা কিন্তু 10টা দ্বারা শিখছিলাম, সে 10টা দ্বারার মধ্যে ত্রিকোণমিতির যে 3টা দ্বারা ছিল সেখানে ছিল sin x এর দ্বারা, cos x এর দ্বারা এবং tan x এর দ্বারা। এই ফাংশনে যেহেতু sin x আছে এবং tan x আছে, sin x যেখানে আছে সেখানে আমরা sin x এর দ্বারা লিখবো, tan x যেখানে আছে সেখানে আমরা tan x এর দ্বারা লিখবো। সো প্রথমে sin x এর দ্বারাটি কি আমরা পাশে লিখি। আমরা sin x এর দ্বারাটা শুরু হয় x দিয়ে এবং অপারেটর গুলো একটা প্লাস তারপর মাইনাস প্লাস মাইনাস, সো প্লাস তারপর হবে মাইনাস। এবং sin x এর ক্ষেত্রে পাওয়ার x এর পাওয়ার এবং যে ফ্যাক্টোরিয়াল গুলো হয় n ফ্যাক্টোরিয়ালে n এর মানটা হয় বিজোড় সংখ্যা এবং পাওয়ারেও বিজোড় পাওয়ার হয়। এখন x মাইনাস বিজোড় সংখ্যা যদি লিখি আমরা, এটাতে 1 থাকলে এটা হবে x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, x মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস তারপর প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল তারপর মাইনাস x টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল। sin x এর দ্বারা হলো x মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল। তারপর আছে tan x। tan x এর দ্বারা হবে, tan x এর দ্বারাই শুরুটা হবে x দিয়ে এবং সবগুলো অপারেটরই হবে প্লাস, এবং tan x এর দ্বারা কোনো ফ্যাক্টোরিয়াল হবে না, সবগুলো অপারেটর প্লাস হলে x প্লাস x কিউব বাই 3 প্লাস 2x টু দি পাওয়ার 5 বাই 15। সো এই ফাংশন আমরা sin x এর দ্বারা জানি, tan x এর দ্বারা জানি। এই ফাংশনে আমরা sin x এর জায়গায় sin x এর দ্বারাটা লিখে দিব, tan x এর জায়গায় tan x এর দ্বারাটা লিখে দিব। সো আমরা করি, কোশ্চেনটা ছিল লিমিট x টেন্ডস টু 0 sin x - tan x ডিভাইডেড বাই x3। সো লিমিট x টেন্ডস টু 0 sin x এর জায়গায় sin x এর দ্বারা লিখি x minus x cube by 3 factorial plus x to the power 5 by 5 factorial minus x to the power 7 by 7 factorial plus dot dot, then minus tan x এর দ্বারাটা লিখবো, tan x এর দ্বারা কি x plus x cube by 3 plus 2x to the power 5 by 15 plus dot dot, এবং পরে কি আছে x কিউব আছে। আমরা জাস্ট sin x এর জায়গায় sin x এর দ্বারাটা লিখছি এবং tan x এর জায়গায় tan x এর দ্বারাটা লিখছি। এখন দেখো tan x এর দ্বারাটার আগে একটা মাইনাস সাইন আছে না, এই মাইনাস দ্বারা আমি আগে ব্র্যাকেটের ভিতরে যে tan x এর দ্বারাটা আছে সেটাকে গুণ করে দিব, মাইনাস, অর্থাৎ কি আমি এখানে ব্র্যাকেটটা উঠে ফেলবো, ব্র্যাকেট উঠালে মাইনাস দ্বারা এটা গুণ হয়ে যাবে না, সো আমরা মাইনাস দ্বারা এটাকে গুণ করে দিব। লিমিট x টেন্ডস টু 0, তাহলে কি হয় x minus x cube by 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা আমরা এখানে যে ফ্যাক্টোরিয়াল গুলো আছে এগুলোর মানগুলো বসাই দিই আমি। 3 ফ্যাক্টোরিয়াল এর মান কত, 3 into 2 into 1 6, 3 ফ্যাক্টোরিয়াল এর মান হয় 6। তারপর 5 ফ্যাক্টোরিয়াল এর মান কত, 5 ফ্যাক্টোরিয়াল এর মান যদি হয় 5 into 4 into 3 into 2 into 1 তাহলে হয় 120। 5 ফ্যাক্টোরিয়াল এর মান হলো 120 মাইনাস ডট ডট x টু দি পাওয়ার 7 by 7 ফ্যাক্টোরিয়াল লিখতেছি না, কারণ লেখার দরকার নেই, যত কম লেখা যায়, ঠিক আছে, এতটুকু লিখলেও চলবে। সো এবার দেখো মাইনাস সাইনটা যে যখন আমরা দ্বারা গুণ করে দিব tan x এর দ্বারা, তখন কি হয় মাইনাস x minus x cube by 3 minus 2x to the power 5 by 15, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, নিচে আছে x কিউব। আমরা জাস্ট কিছু করি নাই, sin x এর দ্বারা লিখছি এবং এই যে মাইনাস সাইনটা আছে এই মাইনাস সাইন দ্বারা এই ব্র্যাকেটটাকে উল্টায় ফেলার কারণে মাইনাস সাইন দ্বারা পুরোটাকে গুণ করে দিছি। সো যেখানে যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস হয়ে গেছে। এবার দেখো ভাইয়া এখানে প্লাস x আছে এখানে মাইনাস x আছে, বাদ যাবে, যদি বাদ যায় তাহলে কি লেখা যায়, লিমিট x টেন্ডস টু 0 minus x cube by 6 plus x, আচ্ছা আমি সাজাই লিখি, বুঝছো, যেখানে x কিউব গুলোকে আগে লিখি x তারপর x টু দি পাওয়ার 5 গুলোকে পরে লিখি। সো মাইনাস x কিউব বাই 6 আছে, এখানে মাইনাস x কিউব বাই 3 আছে, মাইনাস x কিউব বাই 3 আছে, তারপর প্লাস x টু দি পাওয়ার 5 বাই 120
মাইনাস 2x⁵15 মাইনাস নিচে আছে x কিউব। এখন দেখো ভাইয়া আমাদের থেকে লিমিটের মান বের করার সময় আমরা অবভিয়াসলি একটা জিনিস মেনটেন করে লিমিটের মান কোনোদিনও 0/0 অথবা 1/0 অথবা ইনফিনিটি আসতে পারবে না। বাট এখানে যদি আমি 0 পুট করে দিই তাহলে 0/0 আসে। যেহেতু 0/0 আসতেছে সেহেতু আমরা কি এই ফাংশনে অর্থাৎ এই ফাংশনে কি আমি 0 মান পুট করতে পারবো না। সুতরাং আমাদের থেকে 0/0 যাতে না আসে আমাদের এই এক্স কিউবটাকে এই হরের এক্স কিউবটাকে রিমুভ করতে হবে। এই হরের এক্স কিউবকে আমি কখন রিমুভ করব? যদি আমি লবে এক্স কিউবটাকে কমন নিতে পারি তখন লবের এক্স কিউব হরের এক্স কিউব উপরে নিচে কাটাকাটি যাবে। সো আমি উপরে এখান থেকে এক্স কিউবটাকে কমন নিই, লবে এক্স কিউবটাকে কমন নিই, লিমিট x টেন্ডস টু 0, উপরে যদি এক্স কিউবটা কমন নিই দেখো প্রথমে থাকে -1/6, তারপর থাকে -1/3। ঠিক আছে, প্রথমে থেকে -1/6 কারণ -x⁵6 এখান থেকে আমি x কিউব কমন নিলে -1/6 থাকে, -x⁵3 এখান থেকে যে x কিউব কমন নিলে -1/3 থাকে। তারপর দেখো ভাইয়া x⁵5/120 থেকে যদি আমি x কিউব কমন নিই তাহলে কি থাকে ভাইয়া? x² / 120। একইভাবে 2x⁵5 থেকে যদি আমি x কিউব কমন নিই তাহলে কি থাকে? 2x² / 15 নিচে আছে x কিউব। তাহলে এবার দেখো ভাই উপরের x কিউব নিচের x কিউব কাটাকাটি যাবে না? অবভিয়াসলি যাবে। x কিউব কাটাকাটি গেলে আমরা কি ফাংশন পাচ্ছি? আমরা ফাংশনটা পাচ্ছি লিমিট x টেন্ডস টু 0 -1/6 -1/3 plus x² / 120 minus 2x² / 15। তাহলে দেখো ভাই এখন এই ফাংশনটা আমরা যেটা পাইছি এখানে প্লাস দিয়ে x এর উচ্চকার বিশিষ্ট পদ লিখতে হয়। আমি যেহেতু জাস্ট প্র্যাকটিস করাচ্ছি তাই আমি লিখতেছি না, বাট পরীক্ষায় কিন্তু লিখতে হবে, পরীক্ষাটা মাস্ট লিখতে হবে। তাহলে দেখে এই ফাংশনটা যে ফাংশনটা আমরা কাটাকাটি করে পাইছি সেটা হলো -1/6 -1/3 প্লাস x² / 120 minus 2x² / 15। এই ফাংশনে যদি আমি x এর মান 0 যেটা tends to এর মান বলছে সেই tends to এর মানটা যদি আমি এই ফাংশনে পুট করি তাহলে 0/0 অথবা 1/0 আসে অথবা ইনফিনিটি আসে না। তাহলে দেখো ভাই এই x এর মানটা আমি প্রথমে এখানে x আছে এখানে পুট করব, তাহলে -1/6 -1/3 প্লাস দেখো ভাই x² / 120 মানে কি 0/120। তাহলে তারপর -2x²। আচ্ছা বলো তো 2x² x এর মান বসালে কত হয়? 0 হয়। 2 * 0 অর্থাৎ 2 * 0 মানে 0। তাহলে এটা কি আসে? 0/15 আসে। এবার বলো ভাইয়া 0/120 এর মান কত? 0/115 এর মান কত? 0। সুতরাং আমি 0/120 এর জায়গায় কি লিখতে পারি? ডিরেক্ট 0 লিখে দিতে পারি। তাহলে যদি 0 লিখি তাহলে +0 -0। এবার দেখো ভাই +0 -0 বাদ দেবে তাহলে আমরা কি পাচ্ছি? -1/6 -1/3 -1/6 -1/3 এর যদি আমি লসাগু নিই তাহলে কি থাকে? যদি লসাগু কত হয়? লসাগু 6 হবে। 6 এর লসাগু নিলে 6 এর 6 দিয়ে যদি ভাগ করি কত হয়? -1 থাকে, তারপর এখানে কত হয়? 2 থাকে, 2 * -1 কত হয়? 2 হয়। সুতরাং আমরা কি পাচ্ছি? -3/6 -3/6 এর মান কত? -1/2। সুতরাং লিমিট x টেন্ডস টু 0 sin x - tan x / x³ এটার সীমাস্থ মান হবে -1/2। আমরা কি করছি? আমরা ফার্স্টে sin x এর জায়গায় sin x এর ধারাটা লিখছি x - x³ / 3 factorial plus x⁵5/5 factorial minus x⁷ / 7/7 plus dot dot sin x এর জায়গায় sin x এর ধারাটা লিখছি, দেন tan x এর দ্বারা x plus x³ / 3 plus 2x⁵15 plus dot dot tan x এর জায়গায় tan x এর ধারাটা লিখছি ডিভাইডেড বাই x³। ধারাটা লেখার পরে মাইনাস সাইন দিয়ে আমি পুরোটাকে গুণ করে দিছি tan x এর ধারাটাকে, যেহেতু tan x এর ধারার আগে মাইনাস চিহ্ন আছে অর্থাৎ ব্র্যাকেটটাকে উঠে ফেলছি। ব্র্যাকেট উঠে গেলে মাইনাস দ্বারা গুণ করার পর প্লাস যেখানে আছে সেখানে মাইনাস হয়ে যাবে, তারপর +x - x কাটাকাটি যাবে, দেন কাটাকাটি যাওয়ার পরে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা লিখছি। লেখার পর আমাদের থেকে হরের x³ রিমুভ করার জন্য আমরা লব x³ কমন নিছি, দেন এই ফাংশনটা পাইছি, এই ফাংশনে 0 মান পুট করে দিছি, পুট করার পরে -1/2 পাইছে। সুতরাং এটাই হলো आंसर। এগুলো আমরা অন্য একটা ম্যাথ করি। এটা ছিল ধারা রিলেটেড ম্যাথ। সো আমরা ধারা রিলেটেড যে কনসেপ্ট আছে সেটা আমরা শেষ করছি।
ঠিক আছে, ধারা রিলেটেড যে কোনো মেথড আমরা করবো, জাস্ট ফাংশনে যেখানে যেখানে ধারা আছে সেখানে সেখানে আমরা ওই ধারাটা লিখে দিব। tan x থাকলে tan x এর দ্বারা, sin x থাকলে sin x এর দ্বারা, cos x থাকলে cos x এর দ্বারা, e টু দি পাওয়ার x থাকলে e টু দি পাওয়ার x এর দ্বারা, যেখানে ধারাগুলো আছে জাস্ট আমরা ধারাগুলো লিখে দিব। তাহলে সবাই নেক্সট ম্যাথে 4 নম্বর ম্যাথের কোশ্চেন হলো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। 4 নম্বর ম্যাথটা হলো লিমিট n tends to infinity 3n minus 1 factorial plus 3n minus 3 factorial divided by 3n minus 1 factorial minus 3 into 3n minus 3 factorial. So দেখো ভাই ফাংশনটা কি দিছে ওরা, লিমিট n tends to infinity 3n minus 1 factorial plus 3n minus 3 factorial divided by 3n minus 1 factorial minus 3n minus 3 factorial. ফ্যাক্টোরিয়াল দেখে ভাইয়া ভয় পাওয়ার কোনো দরকার নাই, একটা জিনিস খেয়াল করো ভাইয়া, 3n minus 1 factorial থাকে তো খেয়াল করো, আমরা দ্বিপদী স্থিতিতে কি করে আসছি, n factorial কে কি লেখা যায়, n into n minus 1 n minus 2 n minus 3 ফ্যাক্টোরিয়াল এভাবে লেখা যায় না। একইভাবে এখানে 3n minus 1 ফ্যাক্টোরিয়াল কে কি লেখা যায় তো ভাবো তো, 3n minus 1 ফ্যাক্টোরিয়াল কে এভাবে লেখা যায় না, 3n minus 1 into 3n minus 1 এর সাথে আমি যদি আরেকবার মাইনাস করি, minus 1 এর সাথে minus 1 করলে হবে minus 2, 3n minus 2 এবং 3n minus 3 ফ্যাক্টোরিয়াল এটা লেখা যায় না। 3n minus 1 কে n ফ্যাক্টোরিয়াল এর সাথে কমন করে দেখো, প্রতিবার এক -1 করছি না, n এর সাথে -1 করে কত হয়েছে n -1, n -1 এর সাথে -1 করে কত হয়েছে n -2, n -2 এর সাথে আমি -1 করে কত হয়েছে n -3 ফ্যাক্টোরিয়াল এভাবে লেখা যায়, মানে প্রতিবার -1 করে আমরা কোন আকারে লিখতে পারি। এখানে আমি যদি 3n -1 ফ্যাক্টোরিয়াল কে 3n -1 into 3n -2 into 3n -3 ফ্যাক্টোরিয়াল দ্বারা রিপ্লেস করি, উপরেও 3n -1 ফ্যাক্টোরিয়াল জায়গায় এটা দিয়ে রিপ্লেস করব, নিচেও 3n -1 ফ্যাক্টোরিয়াল কে এটা দ্বারা রিপ্লেস করব। রিপ্লেস করলে কি হবে ভাইয়া, রিপ্লেস করলে এটা হয় আমরা 3n -3 ফ্যাক্টোরিয়ালটা এখানেও আছে এখানেও আছে, সুতরাং আমরা 3n -3 ফ্যাক্টোরিয়ালটাকে কমন নিতে পারি। কমন নেওয়ার পরেও সেম করব, তখন 3n -3 ফ্যাক্টোরিয়াল উপর থেকেও বাদ যাবে, 3n -3 ফ্যাক্টোরিয়াল নিচের থেকেও বাদ যাবে, সুতরাং ফাংশনটা আরো ইজি হয়ে আসবে। হ্যাঁ, সুতরাং আমরা এটা করি 3n -3 ফ্যাক্টোরিয়াল কে এটা দ্বারা রিপ্লেস করি। এট ফার্স্ট এটাই করব, দেখো লিমিট n tends to infinity 3n minus কি লিখবো, 3n minus 1 into 3n minus 2 into 3n minus 3 factorial plus 3n minus 3 factorial divided by দেখো 3n minus 1 factorial কি লেখা যায়, 3n minus 2 into 3n minus 3 factorial minus 3 into 3n minus 3 factorial। এখন দেখো ভাই এখান থেকে আমি উপরে যদি 3n minus 3 factorialটাকে কমন নিই তাহলে কি থাকে, লিমিট n tends to infinity, দেখো উপর থেকে 3n minus 3 factorialটাকে কমন নিব তাহলে কি থাকে, দেখো এখানে থাকে 3n minus 1 into 3n minus 2 আর এখানে থেকে +1, বুঝছো? নিচেও একইভাবে যদি 3n minus 3 ফ্যাক্টোরিয়ালটাকে কমন নিই তাহলে কি থাকে, 3n minus 1 into 3n minus 2 minus 3 থাকে। এবার দেখো উপরে 3n minus 3 ফ্যাক্টোরিয়াল, নিচেও 3n minus 3 ফ্যাক্টোরিয়াল, উপরে 3n minus 3 ফ্যাক্টোরিয়ালটা গুণাকার আছে না এটার সাথে, নিচেও 3n minus 3 ফ্যাক্টোরিয়ালটা এটার সাথে গুণাকার আছে না, তাহলে উপরে নিচে সেটা আমরা বাদ দিতে পারতেছি। এটা যদি আমরা বাদ দিই তাহলে কি লিখতে পারি, লিমিট n tends to infinity, উপরে লিখতে পারি 3n minus 1 into 3n minus 2, 3n minus 1 into 3n minus 2 আমরা গুণ করে ফেলি, 3n into 3n এ কত হয় 9n square, 9n square, then 3n minus 2 into কত হয়, 3n minus 2 হয় minus 6n, তারপর minus 1 into 3n এ কত হয় minus 3n, minus 1 into minus 2 plus 2 হয় plus 1, আমরা এটা পাচ্ছি গুণ করে +1 টা আছে। তাহলে দেখো এখানে 9 স্কয়ার আছে -6n আর -3n এ কত হয় -9n, সুতরাং আমরা -3n আর -6n এর
কি লিখতে পারি -9n লিখতে পারি। তারপর দেখো 2 + 1 এর জায়গায় কি লিখতে পারি 3 লিখতে পারি। সুতরাং আমরা সেটা লিখে দিই -9n + 3 -9n + 3। একইভাবে যদি এটা গুণ করি 3n * 3n কত হয়, এটাও সেম পাবো আমরা 9n² -9n -9n এর সাথে আমরা কত একটা +2 আসছে না, তাহলে +2 আর -3 এর কত হয় -1 হয়। আমরা এখানে -1 লিখব। বুঝছো, জাস্ট গুণ করছি, গুণ করার পরে যে কনস্ট্যান্টটা পাইছি 3n - 1 * 3n - 2 গুণ করলে আমরা কনস্ট্যান্ট কত পাই 2 পাই। সেই 2 টা 1 এর সাথে যোগ হয়ে 3 হয়েছে, একইভাবে 2 টা এখানে -3 এর সাথে বিয়োগ করে -1 হয়েছে। এখন a² এটা তো সেম ঠিকই থাকবে 9n² আর -9n উপরেও যা নিচেও তা। এখন দেখো ভাই এখানে n টেন্ডস টু ইনফিনিটি বলছে, যখনই আমরা লিমিটে টেন্ডস টু ইনফিনিটি দেখব তখন আমরা চেষ্টা করব এই ফাংশন গুলো থেকে উপরের ফাংশনে সর্বোচ্চ ঘাত কত সেটা দেখব। উপরের ফাংশনটাতে দেখো তো ভাইয়া 9n² -9n + 3, এখানে সর্বোচ্চ ঘাত কত n² না, নিচেও দেখবো সেই উপরে যে সর্বোচ্চ ঘাতটা নিচে আমরা n², নিচেও একই n² সর্বোচ্চ ঘাত কিনা দেখবো। লবে যেটা সর্বোচ্চ ঘাত হরেও সেম সর্বোচ্চ ঘাত আছে কিনা দেখবো। দেখতেছি হ্যাঁ হরেও সেম সর্বোচ্চ ঘাত আছে। এরকম যখন উপরের সর্বোচ্চ ঘাত যেটা নিচের সর্বোচ্চ ঘাত সেটা যদি হয়, তাহলে আমরা সর্বোচ্চ ঘাতটাকে কমন নিয়ে ফেলবো। সর্বোচ্চ ঘাত বলতে কি বোঝাচ্ছি, n² টাকে কমন নিয়ে ফেলবো। ঠিক আছে, n² টাকে যদি কমন নিয়ে আমরা দেখো n টেন্ডস টু ইনফিনিটি থাকলে টেন্ডস টু যখন ইনফিনিটি থাকবে তখন সেটা আমরা কমন নেওয়ার চেষ্টা করব। কেন আমরা সর্বোচ্চ পাওয়ারের অলগ বা সর্বোচ্চ এই 9n² এই n² টাকে আমরা সর্বোচ্চ ঘাত বিশিষ্ট না, এটা সর্বোচ্চ ঘাত বিশিষ্ট এটাকে কেন কমন নিচ্ছি, কারণ যখন এটাকে আমরা কমন নিয়ে ফেলবো তখন আমরা একটা ফর্মুলায় ফেলতে পারি। ফর্মুলা বলবো না, একটা কনসেপ্ট চলে আসে। সেই কনসেপ্টটাকে আমরা বলছিলাম কি 1/∞ থাকলে 0 বলা যায়। এখন 1 এর জায়গায় কি শুধু 1ই হবে না, 1 এর জায়গায় যে কোনো নাম্বার হতে পারে, যেটাকে আমরা সামথিং বাই ইনফিনিটি ইকুয়ালস টু 0 লিখতে পারি। সো উপরের থেকে যদি আমি n² থেকে কমন নিই তাহলে দেখো তো ভাইয়া এটা কি হয় 9 - 9/n + 3/n² চলে আসে না, n² থেকে এখান থেকে কমন নিলে। একইভাবে নিচেও যদি n² কমন নিই তাহলে দেখো তো ভাইয়া 9 - 9/n - 1/n² না। তারপর দেখো তো ভাইয়া এই n² এবং এই n² বাদ যাবে না, বাদ যাবে। বাদ যাওয়ার পর আমরা কি ফাংশনটা পাচ্ছি, কোন ফাংশনটা পাচ্ছি, বাদ যাওয়ার পরে আমরা প্রদত্ত বা কাঙ্ক্ষিত যে ফাংশনটা পাচ্ছি সেটা হলো 9 - দেখো ভাইয়া 9 - 9/n + 3/n²। একইভাবে নিচে পাচ্ছি 9 - 9/n - 1/n²। একটা জিনিস খেয়াল করো, এখন আমি যদি ইনফিনিটিটা বসাই দিই, এখন 9/n আছে না, 9/∞ হয়ে যাবে না। একইভাবে +3/n² আছে না, 3/∞² এসে যাবে না। এখন ∞² এর মান কত, ∞² কে তো ইনফিনিটি বলা হয়, সুতরাং 3/∞ চলে আসবে না। এখন 9/∞ এর মান কত 0, 3/∞ এর মান কত 0। একইভাবে এখানে নিচেও 9/∞ এর মান কত 0, -1/∞² মানে কত -1/∞, 1/∞ এর মান কত 0। সুতরাং আমরা যদি এখানে ইনফিনিটিটা বসাই দিই, এখানে ইনফিনিটি যদি আমি বসাই দিই, এখানে যদি আমি ইনফিনিটি বসাই দিই, এখানে যদি আমি ইনফিনিটি বসাই দিই, এখানে যদি আমি ইনফিনিটি বসাই দিই, তাহলে আমরা কি পাচ্ছি 9 দেখো 9/∞ মানে কত 0। একইভাবে 3/∞² মানে কত 3/∞, 3/∞ মানে কত 0 +0। একইভাবে নিচে কি পাচ্ছি 9 - 0 -0। সুতরাং আমরা কি পাচ্ছি 9/9, 9/9 এর মান কত 1। সুতরাং এই ফাংশনের সীমাস্থ মান হলো 1। আমরা কি করছি, আমরা জাস্ট 3n - 1 ফ্যাক্টরিয়াল কে চেঞ্জ করে 3n - 1 * 3n - 2 * 3n - 3 ফ্যাক্টরিয়াল লিখছি। তাই 3n - 3 ফ্যাক্টরিয়ালটাকে কমন নিছি, কমন নেওয়ার পরে যেগুলো আছে সেগুলো লিখছি, লেখার পরে 3n - 3 ফ্যাক্টরিয়াল বাদ গেছে। দেন আমরা একটা ফাংশন পেয়েছি কি 3n - 1 * 3n - 2 কে গুণ করে দিছি, গুণ করে দেওয়ার পরে আমরা একটা ফাংশন পেয়েছি। হ্যাঁ, একটা হলো 9n - 9n² - 9n + 3 / 9n² - 9n - 1 এই ফাংশনটাকে পাইছি। এখন এই পুরো ফাংশনের মধ্যে সর্বোচ্চ ঘাত কি n²। সর্বোচ্চ ঘাত থেকে কমন নেওয়ার চেষ্টা করছি, মানে n² থেকে কমন নিছি। n² কমন নেওয়ার পরে আমরা কি পাইছি 9 - 9n + 3/n², 9 - 9n - 1/n²। এখানে ইনফিনিটিটা বসে দিছি। ইনফিনিটি বসে দেওয়ার পর আমরা সামথিং বাই ইনফিনিটি সমান 0 জানি না, সেটা লিখছি। দেন 9/9 = 1 চলে আসে।
ওকে, সেটা আমার আসতেছে 1। সো আমরা 5 নাম্বার ম্যাথে আসি। আশা করি এটা সবাই বুঝছো। এটা হলো ইনফিনিটি রিলেটেড ম্যাথ। আমরা এখন দ্বারা রিলেটেড ম্যাথ থেকে ইনফিনিটি রিলেটেড ম্যাথে ঢুকে গেছি। আমি বলছিলাম না ক্লাস নাম্বার 7 পার্ট 1 এ বলছিলাম শুরুতে যে আমরা ক্লাস নাম্বার 7 এ মোটামুটি সব কনসেপ্ট রিলেটেড ম্যাথগুলো সলভ করবো, যেগুলো আমি বিগত 6টা ক্লাসে নিয়েছিলাম, যে 6টা ক্লাসে কনসেপ্ট নিয়ে আলোচনা করছিলাম। চেষ্টা করবো সব কনসেপ্ট আনা। সো 6 নাম্বার 4 নাম্বার ম্যাথের পরে 5 নাম্বার ম্যাথটা একটু দেখো। এগুলার শর্টকাট আছে, আমি এটাও শিখে দিব। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, দেখো x টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার মাইনাস 1, x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 3x টু দি পাওয়ার 4, 3x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস 2x। ঠিক আছে, এই ম্যাথগুলো বেসিক্যালি এই রিলেটেড ম্যাথগুলো দেখো ভাই, এই রিলেটেড ম্যাথগুলো বেসিক্যালি কোথায় আসে? এমসিকিউ তে আসে। ঠিক আছে, কেন এমসিকিউ তে আসে? কারণ ভাই এটা করার একটা শর্টকাট ট্রিক আছে। সেই শর্টকাট ট্রিকটা একটু দেখো ভাইয়া। এই পুরো ফাংশনটাতে দেখো, এই পুরো ফাংশনটাতে সর্বোচ্চ ঘাত কি 4 না? x টু দি পাওয়ার 4, নিচেও x টু দি পাওয়ার 4 আছে না? সর্বোচ্চ ঘাতটা দেখবো। এই পুরো ফাংশনে সর্বোচ্চ ঘাতটা দেখবো। সর্বোচ্চ ঘাত কি x টু দি পাওয়ার 4। এই সর্বোচ্চ ঘাতটা x টু দি পাওয়ার 4 না এখানে সর্বোচ্চ ঘাত। এখন এই x টু দি পাওয়ার 4 টা লবে আছে কিনা দেখবো আলাদাভাবে। লবে আছে কিনা দেখবো। একচুয়ালি লবে দেখো তো x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার মাইনাস 1 না? অর্থাৎ কি লবে x টু দি পাওয়ার 4 টা আছে না? লবে x টু দি পাওয়ার 4 টা আছে না? দেন আমি কি করব? হরে আছে কিনা দেখবো। এই x সর্বোচ্চ ঘাতটা হরে আছে কিনা দেখবো। হরে কি বলছে? 3x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস 2x, অর্থাৎ x টু দি পাওয়ার 4 টা কি হরেও আছে। আমি প্রথমে কি করব? পুরো ফাংশনটার মধ্যে সর্বোচ্চ ঘাত কোনটা সেটা বের করব। সর্বোচ্চ ঘাত কি পাইছি? আমি x টু দি পাওয়ার 4 পাইছি। এখন এই সর্বোচ্চ ঘাতটা লবে আছে কিনা দেখব। x টু দি পাওয়ার 4 দেন হরে আছে কিনা। হরে তো যে কোনো এক লবে অথবা হরে যে কোনো একটাতে তো থাকবে। পুরো ফাংশনের সর্বোচ্চ ঘাত যেটা x টু দি পাওয়ার 4 পেয়েছি, এই x টু দি পাওয়ার 4 টা লবে অথবা হরে থাকবে, অথবা দুই জায়গায় থাকবে। বুঝছো? হ্যাঁ, আমাদের কন্ডিশনটা হলো এই সর্বোচ্চ ঘাতটা লবেও থাকতে হবে ভাইয়া, হরেও থাকতে হবে। দেন দেখো ভাইয়া, লবে x টু দি পাওয়ার 4 এর সহগটা কত দেখো তো। x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার মাইনাস 1, x টু দি পাওয়ার 4 আছে শুধু। তার মানে কি x টু দি পাওয়ার 4 এর আগে মনে মনে 1 আছে। সুতরাং x টু দি পাওয়ার 4 এর সহগ কত? 1 লেখা যায় না? আমরা উপরে 1 লিখব। দেন হরে দেখো ভাইয়া, হরে x টু দি পাওয়ার 4 এর সহগ কত? হরে x টু দি পাওয়ার 4 এর সহগ আমরা হরে কি দেখছি? 3x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস 2x, অর্থাৎ এখানে x টু দি পাওয়ার 4 এর সহগ 3, আমরা নিচে 3, কারণ হরের ক্ষেত্রে হরে লিখবো, লবের ক্ষেত্রে লবে লিখবো। সুতরাং আমরা কি পাইছি? 1/3 পাইছি। এটাই হলো এই ফাংশনের সীমাস্ত মান। বুঝছো? আমাদের ফার্স্ট স্টেপ হলো পুরো ফাংশনের সর্বোচ্চ ঘাতটা বের করা। পুরো ফাংশনের সর্বোচ্চ ঘাতটা বের করা। সুতরাং আমরা এখানে কি করছি? এই শর্টকাটটা হলো, এই দেখো শর্টকাটটা দেখো। স্টেপ 1 আমরা কি করব? পুরো ফাংশনের সম্পূর্ণ ফাংশনের সর্বোচ্চ ঘাত বের করব। আমরা এখানে পুরো ফাংশনের সর্বোচ্চ ঘাত বের করছি কি? x টু দি পাওয়ার 4 সম্পূর্ণ ফাংশনে। দেন স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2 তে দেখবে, স্টেপ 2 তে আমাদের কি করব? সেই সর্বোচ্চ ঘাতটা লব এবং হরে উভয় জায়গায় আছে কিনা সেটা দেখব। যদি এক জায়গায় থাকে তাহলে সেটা না, এক জায়গায় না থাকলে সেটা কিরকম হবে সেটা একটু পর দেখাচ্ছি। সেই সর্বোচ্চ ঘাত লব ও হরে উভয় জায়গায় আছে কিনা দেখব। সো আমাদের ফার্স্ট স্টেপ হলো সম্পূর্ণ ফাংশনের
সর্বোচ্চ ঘাতটা বের করব, যেটা আমরা x টু দি পাওয়ার 4 বের করছি। দেন স্টেপ 2 হলো সেই সর্বোচ্চ ঘাত লব এবং হরে উভয় জায়গায় আছে কিনা দেখবো। x টু দি পাওয়ার 4 টা লবেও আছে না, x টু দি পাওয়ার 4, দেন x টু দি পাওয়ার 4 টা হরেও আছে না, দেন উভয় জায়গায় আছে না, তাহলে দুইটা কন্ডিশন, দুইটা স্টেপ কমপ্লিট। স্টেপ নাম্বার 3 হলো সেই সর্বোচ্চ ঘাতের লবের সর্বোচ্চ ঘাতের সহগ নিব, হরের সর্বোচ্চ ঘাতের সহগ নিব। লবের সর্বোচ্চ ঘাতের সহগ এবং হরের সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাত। তাহলে দেখো লবের সর্বোচ্চ ঘাতের সহগ ও হরের সর্বোচ্চ ঘাতের সহগ ঘাতের সহগের অনুপাত হলো ওই ফাংশনের, যে ফাংশনটা আমরা প্রথমে নিয়েছিলাম, এই ফাংশনের ওই ফাংশনের লিমিট। এবার দেখি স্টেপগুলো মিলাই দিই। সো ফার্স্ট স্টেপ ছিল সম্পূর্ণ ফাংশনের লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। দেখো মাস্ট x টেন্ডস টু ইনফিনিটি অলওয়েজ হইতে হবে এই শর্টকাটের ক্ষেত্রে। সো দেখো স্টেপ নাম্বার 1, এই পুরো ফাংশনের সর্বোচ্চ ঘাতটা বের করব, যেটা আমরা বের করছি x টু দি পাওয়ার 4। দেন দেখো এই x টু দি পাওয়ার 4 টা লব এবং হরে উভয় জায়গায় আছে কিনা দেখতে হবে। আমরা দেখতেছি লবেও আছে হরেও আছে, ডান। দেন স্টেপ নাম্বার 3 হলো লবের সর্বোচ্চ ঘাতের সহগ, যেটা আমরা 1 পাইছি, দেন হরের সর্বোচ্চ ঘাতের সহগ, যেটা আমরা 3 পাইছি। তারপর বলছে এই লবের সর্বোচ্চ ঘাতের সহগ এবং হরের সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাত। অনুপাত কত? 1/3 না? আমরা কি শতকরা অনুপাত বলছি? শতকরা অনুপাত না, শতকরা অনুপাত বলতে পার্সেন্টেজ চলে আসবে। লিমিটার মান কি কোনো পার্সেন্টেজ হতে পারে না, সুতরাং শতকরা না, শুধু অনুপাত বলছি। অনুপাত হলো এই ফাংশনের লিমিট বা সীমাস্ত মান। বুঝছো? এটা অলওয়েজ মেইনটেইন করব। এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে সেম, সুতরাং এটা आंसर হলো 1/3। আমরা যেভাবে ইনফিনিটির ম্যাথগুলো সলভ করি ম্যানুয়ালি স্টেপ বাই স্টেপ, গত ম্যাথ এর আগের ম্যাথটা আমরা যেভাবে সলভ করছিলাম, দেখো এখানে থেকে তুমি x টু দি পাওয়ার 4 থেকে যদি সর্বোচ্চ ঘাতটা কমন নিবেলো, নিচেও x টু দি পাওয়ার 4 যদি কমন না, তাহলে উপরে x টু দি পাওয়ার 4, নিচে x টু দি পাওয়ার 4 বাদ যায়। বাদ যাওয়ার পরে কি থাকে? 1 প্লাস 3/x স্কয়ার মাইনাস 1/x টু দি পাওয়ার 4। 3/x স্কয়ারে যদি আমি ইনফিনিটি বসাই দিই তাহলে 0 চলে আসে। মাইনাস 1/x স্কয়ারে যদি আমি ইনফিনিটি বসাই দিই 1/infinity 0 চলে আসে। দেন কি থাকে? 1 প্লাস 0। একই ভাবে নিচে সেম x টু দি পাওয়ার 4 টা যদি নিচে কমন নিতাম, উপরে x টু দি পাওয়ার 4, নিচে x টু দি পাওয়ার 4 তো আগেই কাটা গেছে। দেন নিচে কি থাকতো? 3 প্লাস 1/x থাকতো, মাইনাস কি থাকতো? 2 তোমার x কিউব থাকতো। এখন দেখো ভাইয়া 1/x এর জায়গায় যদি x এর মান ইনফিনিটি বসাই তাহলে কি থাকে? 0। মাইনাস 2 যখন x কিউব থাকতো, এখানে x কিউবে যদি আমি ইনফিনিটি বসাই তাহলে 2/infinity সমান 0 চলে আসতো। সুতরাং আমরা তো উপরে 1 প্লাস 0 মাইনাস 0 পাইছি, নিচে কি 3 প্লাস 0 মাইনাস 0 পাইছি, অর্থাৎ কি 1/3। আমরা যদি হাতে বা কলমের ক্ষেত্রে করি, হাতে কলমে যদি করি তাহলে ও 1/3 আসবে, আর এভাবে শর্টকাট করলে 1/3 আসবে। মানে এই শর্টকাটটা অবভিয়াসলি এমসিকিউ এর জন্য, বুঝছো? অবভিয়াসলি এমসিকিউ এর জন্য। যদি কতে আসে, আমি এখন এতক্ষণ মুখে যেটা বলছি, আমি কতে আসলে কিভাবে করতে হবে সেটাও দেখাই একটু। কতে আসলে তো আমরা সাধারণ নিয়মে করবো, সাধারণ নিয়মটা তো মুখে বলছি, এবার সরাসরি দেখাই দিই, ঠিক আছে? অনেকে না বুঝতে পারে মুখে বলার পর, এটা থাকুক শর্টকাট নিয়মটা এখানে থাকুক, ঠিক আছে? এটা যদি মুখে করতাম তাহলে কত হইতো? দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, দেখো এখান থেকে x স্কয়ার x টু দি পাওয়ার 4 টা কমন নিব, ঠিক আছে? ইনফিনিটি ম্যাথ করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ ঘাতটা কমন নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? উপরে যে সর্বোচ্চ ঘাত কমন নিব, নিচেও সেম সর্বোচ্চ ঘাত কমন নিব, বাট অবভিয়াসলি যেটা কমন নিব সেটা উপরেও সেম হতে হবে, নিচেও সেম হতে হবে। x টু দি পাওয়ার 4 টা কমন, তাহলে কি থাকে? 1 প্লাস 3/x স্কয়ার থাকে মাইনাস 1/x টু দি পাওয়ার 4 থাকে। ঠিক আছে, নিচে x টু দি পাওয়ার 4 যদি কমন নিই, p প্লাস দেখো ভাই 1/x থাকে। এখন মাইনাস 2x থেকে x টু দি পাওয়ার 4 কমন নিলে কত থাকে? দেখো ভাই 2/x কিউব থাকে। এখন দেখো এই x টু দি পাওয়ার 4 বাদ, এই x টু দি পাওয়ার 4 বাদ, বাদ যাবে কিনা? 3/x স্কয়ার 1/x টু দি পাওয়ার 4, 1/x
2/x³ এখানে যদি আমি x এর মান ইনফিনিটি বসাই দিই তাহলে এটা 0 চলে আসবে, এটা 0 চলে আসবে, এটা 0 চলে আসবে, এটা 0 চলে আসবে না? তাহলে আমরা কি পাচ্ছি 1 plus 0 minus 0 divided by 3 plus 0 minus 0, তাহলে আমরা কি লিখতে পারি 1/3। এটা পথে আসলে আমরা এভাবে করব। এটা হলো সিকিউ এর ক্ষেত্রে, ঠিক আছে? এই যেটা দেখাইছি সেটা হলো এমসিকিউ এর ক্ষেত্রে, ঠিক আছে? এমসিকিউ তে যেরকম এরকম রিলেটেড ফাংশন এমসিকিউ তে আসবে, সুতরাং আমরা গাদ্যের সর্বোচ্চ গাদ্যের অনুপাতটা নেওয়ার চেষ্টা করবো। এখন সর্বোচ্চ গাদ্য বলে যায়, নিচেও সেম হতে হবে। সো এই রিলেটেড আমরা আরে কয়েকটা ম্যাথ সলভ করি এমসিকিউ স্টাইলে, ঠিক আছে? সো 6 নম্বর ম্যাথটা হলো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি limit x tends to infinity 2x square plus 5x plus 9 divided by x square minus 7x plus 3। তাহলে দেখো ভাইয়া, আমাদের ফার্স্ট স্টেপ কি পুরো ফাংশনের সর্বোচ্চ ঘাতটা বের করব। পুরো ফাংশনের সর্বোচ্চ ঘাতটা কি? এই পুরো ফাংশনের সর্বোচ্চ ঘাতটা দেখো তো উপরে আছে x স্কয়ার, নিচে আছে x স্কয়ার। পুরো ফাংশনের সর্বোচ্চ ঘাত হলো x স্কয়ার। এখন এই সর্বোচ্চ ঘাতটা লবে আছে কিনা দেখো তো 2x স্কয়ার plus 5x plus 9, লবেও আছে x স্কয়ার। সো লবে আছে মানে এখানে হরেও থাকতে হবে, কারণ পুরো ফাংশনের ঘাত তো x স্কয়ার আসছে, ঠিক আছে? সো x স্কয়ার minus 7x plus 3, এখানেও সর্বোচ্চ ঘাতটা আছে। সো আমাদের এটা হলো ফার্স্ট স্টেপ, এটা হলো সেকেন্ড স্টেপ। সো আমাদের থার্ড নাম্বার স্টেপটা হলো, থার্ড এবং ফাইনাল স্টেপটা হলো দেখো ভাই, লবের সর্বোচ্চ ঘাতের সহগটা নেওয়া। লবের সর্বোচ্চ ঘাতের সহগটা কি আছে ভাই 2, ঠিক আছে? দেন হরের সর্বোচ্চ ঘাতের সহগটা নেওয়া। x স্কয়ারের শুধু x স্কয়ার আছে, এখানে মনে মনে একটা 1 আছে না, মনে মনে 1টা লিখবো। সো আমাদের লবের সর্বোচ্চ ঘাতের সহগ, হরের সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাত 2/1, 2/1 মানে কত 2, সুতরাং এটার आंसर হলো 2। আমরা যদি এটা সিকিউ স্টাইলে করি, সিকিউ স্টাইলে করলেও সেম হয়ে হবে, ঠিক আছে? এটা সিকিউ এর জন্য করব না, এটা সিকিউ এর ক্ষেত্রে না, এটা হলো শুধু এমসিকিউ এর ক্ষেত্রে। বাট সিকিউ স্টাইলে যদি ম্যাথটা করি তাহলে তখন आंसर আসবে 2। এবার দেখো আরেকটা ম্যাথ করি, এই ম্যাথটা আমি বানাইছি অবভিয়াসলি, বাট এই রিলেটেডই ম্যাথ এমসিকিউ এর জন্যই, ঠিক আছে? এমসিকিউ এর মতনই ম্যাথ এটা। এটা দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, 7 নম্বর ম্যাথ এটা। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, দেখো ভাই px কিউব প্লাস p প্লাস 3x প্লাস p প্লাস 7, তারপর ডিভাইডেড বাই দেখো p মাইনাস 1x কিউব minus p plus 5x plus p plus 1। এই ম্যাথটা খেয়াল করো ভাইয়া, এখানে p দেখে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই, এই ম্যাথটা জাস্ট পূর্বের নিয়মই কত এমসিকিউ স্টাডি করব। এখানে x টেন্ডস টু ইনফিনিটি বলছে, ইনফিনিটি বলছে। তাহলে দেখো ভাই আমাদের ফার্স্ট স্টেপ কি পুরো ফাংশনের সর্বোচ্চ ঘাত বের করা। দেখো ভাই এখানে পুরো ফাংশনের সর্বোচ্চ ঘাত একটু খেয়াল করো, এখানে পুরো ফাংশনের সর্বোচ্চ ঘাত একটু খেয়াল করো তো, উপরে px কিউব আছে, তারপর আছে p plus 3 ব্র্যাকেটে x, তারপর p plus 7, নিচে আছে p minus 1x কিউব minus p plus 5x plus p plus 1। দেখো পুরো ফাংশনের সর্বোচ্চ ঘাত কিউব না, সুতরাং এটার সর্বোচ্চ ঘাত হলো x কিউব। এটা হলো ফার্স্ট স্টেপ যেটা আমরা কমপ্লিট করছি। এখন x কিউবটা দেখতেছি আমি লবেও আছে, এখানে x কিউবের সব x কিউবের ঘাতটা হরেও আছে। এখন আমাদের ফাইনাল কাজটা হলো, এটা আমাদের সেকেন্ড নাম্বার স্টেপ, দেন এখন ফাইনাল স্টেপ হলো তোমার লবের সর্বোচ্চ ঘাতের সহগটা নেওয়া। এখন দেখো এখানে x কিউবের সহগ কি, px কিউবে x কিউবের সহগ p না, p লিখবো। নিচে দেখো ভাইয়া x কিউবের সহগ, এখানে দেখো p minus 1x কিউব আছে, এখানে x কিউবের সহগ কি p minus 1, লবের সর্বোচ্চ ঘাত এবং হরের সর্বোচ্চ ঘাতের অনুপাত কত, p minus 1। এটাই হলো লিমিট, এটাই হলো এই ফাংশনের সীমাস্থ মান p minus 1, এটাই হলো आंसर। বুঝছো? একদম ইজি, জাস্ট সর্বোচ্চ ঘাত গুলো নেওয়া।
এবং সাধারণ নেওয়া। সো এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে সেগুলো আমরা সিকিউ স্টাইলে সলভ করতে পারবো। এই স্টেপ 3টা যদি স্টেপ ফলো করো তাহলে এমসিকিউ এর ক্ষেত্রে আমরা ইজিলি 2 সেকেন্ডে সলভ করে ফেলতে পারবো। সো ঠিক আছে, এখন ইনফিনিটি রিলেটেড ম্যাথ অনেক ইজি হয়ে গেছে। তাহলে পরের ম্যাথটাতে আসবে। এবার আসবে পরের ম্যাথটাতে আমরা এখন লিমিট চেঞ্জ রিলেটেড ম্যাথ গুলোতে চলে যাবো। 8 নাম্বার ম্যাথ আসবে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 5 to the power x sin m by 5 to the power x। ঠিক আছে, এটাও ভাইয়া এমসিকিউ তো আসে, আবার সিকিউ এর হতেও আসে। ঠিক আছে, এটা এমসিকিউ তো আসবে, তারপর দেখবে সিকিউ ক নম্বরেও আসে এই ম্যাথটা। ঠিক আছে, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সিকিউ খ এর জন্য ইম্পর্টেন্ট। যদি এমসিকিউ তে আসে আমরা শর্টকাট কি করব, তখন আমরা একটা জিনিসই দেখব, এই পুরো ফাংশনটা যদি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি b টু দি পাওয়ার x sin a by b টু দি পাওয়ার x আকারে থাকে। ঠিক আছে, লিমিটের কোন লিমিট যদি এই আকারে থাকে তাহলে এটার আনসার হবে a। এখন এটার সাথে এটা কম্পেয়ার করে দেখো তো, এটার সাথে এটা কম্পেয়ার করলে এখানে b টু দি পাওয়ার x এর জায়গায় 5 টু দি পাওয়ার x আছে, sin sin আছে, m এর জায়গায় কি আছে a, b টু দি পাওয়ার x এর জায়গায় 5 টু দি পাওয়ার x না, a b এর মান যা sin এর অ্যাঙ্গেলের হরে যেটা আছে b ওইটার মানও সেম হইতে হবে। তাহলে এখানে 5 টু দি পাওয়ার x নিচেও দেখা m by 5 টু দি পাওয়ার x, তাহলে এটার আনসার হবে এটা। তাহলে বলো তো ভাই এটার আনসার কি হবে? এটার আনসার হবে m, এটাই আনসার। সুতরাং লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 5 টু দি পাওয়ার x sin m by 5 টু দি পাওয়ার x এর আনসার হলো m। একইভাবে 6 টু দি পাওয়ার x sin c by 6 টু দি পাওয়ার x বললে এটার আনসার হতো c। আমাদের দুইটা কাজ, সেটা হলো x টু দি পাওয়ার ইনফিনিটি আছে কিনা দেখা, দেন 5 টু দি পাওয়ার x টা sin এর sin থাকতে হবে, ত্রিকোণমিতিতে sin অ্যাঙ্গেল sin থাকতে হবে, রেশিওর sin থাকতে হবে, দেন অ্যাঙ্গেলে আমি হরে যত টু দি পাওয়ার x আছে অত টু দি পাওয়ার x এটা আছে কিনা দেখবো, দেন এটা অ্যাঙ্গেলের লবটাই হবে আনসার। ঠিক আছে, এটা লিমিট চেঞ্জের মাধ্যমে আমরা কতে সিকিউ কতে আসলে আমরা এটা কিভাবে করব সেটা একটু দেখি। ঠিক আছে, সিকিউর কত আসলে এটা কিভাবে করব, আমাদের ফার্স্ট কাজ হলো লিমিট চেঞ্জ করা। আমরা লিমিট চেঞ্জের ক্লাসে বলছিলাম কিভাবে লিমিট চেঞ্জ করতে হয়, আজকে অত বেশি আলোচনা করব না। লিমিট চেঞ্জ মানে আমি যদি সংক্ষিপ্ত বলি এই x টেন্ডস টু যেটা আছে সেটাকে চেঞ্জ করা। এখন দেখো তো ভাই এই x টেন্ডস টু ইনফিনিটি না, sin এর অ্যাঙ্গেলে m by 5 টু দি পাওয়ার x আছে না, m by 5 টু দি পাওয়ার x যদি x এর মান ইনফিনিটি বসাই m by 5 টু দি পাওয়ার x না, এখানে যদি x এর মান ইনফিনিটি হয় m by ইনফিনিটি চলে আসবে না, x এর মান যদি ইনফিনিটি হয় m by ইনফিনিটি চলে আসবে না, m by ইনফিনিটির মান কত 0। যখন আমি x এর মান মানে ইনফিনিটি বসাচ্ছি তখন m by 5 টু দি পাওয়ার x এর মান 0 হচ্ছে না। এখানে যেহেতু টেন্ডস টু বলছে লিমিটের ক্ষেত্রে, আমরা লিমিটের ল্যাঙ্গুয়েজে যদি বলি when x tends to infinity m by 5 টু দি পাওয়ার x tends to 0 হচ্ছে না। যদি ইকুয়াল থাকতো তাহলে ইকুয়াল বলতাম, টেন্ডস টু বলছে তাই টেন্ডস টু বলছে। সুতরাং আমরা কি লিখতে পারি m by 5 টু দি পাওয়ার x tends to 0। এখন আমি যদি m by 5 টু দি পাওয়ার x টাকে থিটা ধরে নিই, থিটা কেন ধরছি, কারণ দেখো ভাই সাইন এর পরে যেহেতু আছে এটা, তাহলে এটা তো একটা অ্যাঙ্গেলই হবে, আমরা অ্যাঙ্গেলকে থিটা ধরতে পারো, আলফা ধরতে পারো, বিটা ধরতে পারো, আমি থিটা ধরছি, তাহলে এটা বলতে পারি আবার x টেন্ডস টু ইনফিনিটি হলে থিটা টেন্ডস টু 0 হয়। সুতরাং আমরা এটা লিখে নিব, প্রথমে আমরা বলবো দড়ি m by 5 টু দি পাওয়ার x ইকুয়ালস টু থিটা, এটাকে একটু কনভার্ট করে নিব 5 টু দি পাওয়ার x ইকুয়ালস টু এখানে কি লেখা যায় না 5x ইনটু থিটা এন্ড m by থিটা, এটা কনভার্ট করে নিব, কেন একটু পর বলতেছি। দেন আমরা কি লিখতে পারি, এটা এবং দিয়ে লিখবো এবং x টেন্ডস টু ইনফিনিটি হলে আমরা এখানে একটু বসি থিটা টেন্ডস টু 0 হয়। আমরা এখন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আছে না, লিমিট x টেন্ডস টু ইনফিনিটির জায়গায় থিটা টেন্ডস টু 0 লিখবো, লিমিট থিটা টেন্ডস টু 0। এখন দেখো থিটা টেন্ডস টু যেহেতু 0 লিখে ফেলছে, এখানে পুরো ফাংশনে যেখানে x আছে সেখানে আমরা থিটা দিয়ে রিপ্লেস করব না, তাই এখানে 5 টু দি পাওয়ার x এর জায়গায় কি লিখবো m by থিটা লিখবো, ইজি m by থিটা লিখবো। দেন দেখো ভাইয়া sin m by 5 টু দি পাওয়ার x না, m by 5 টু দি পাওয়ার x কে থিটা ধরে নিয়েছি না, sin থিটা লিখবো। আমরা লিমিটের ক্ষেত্রে কি করছিলাম,
লিমিটের ক্ষেত্রে বলছিলাম যখন আমরা কোনো কনস্ট্যান্ট মান দেখবো সেটা আমরা লিমিটের সামনে লিখতে পারি, অর্থাৎ কি m ইন্টু লিমিট থিটা টেন্ডস টু 0 1 বাই থিটা ইন্টু সাইন থিটা, মানে কি সাইন থিটা বাই থিটা, সাইন থিটা বাই থিটা। আবার দেখো ভাই এটা মান 1 না, 1 কোথা থেকে আসছে? আমরা একটা ফর্মুলা শিখছিলাম যখন লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1, x বাই sin x ইকুয়ালস টু 1, tan x বাই x ইকুয়ালস টু 1 অথবা x বাই tan x ইকুয়ালস টু 1, লিমিট x টেন্ডস টু 0 হলে। আবার x টেন্ডস টু ইনফিনিটি হতো তাহলে 1 হইতো না স্যার, 0 চলে আসতো, যেহেতু এখানে থিটা টেন্ডস টু 0 আছে সুতরাং m ইনটু 1 মানে এটা आंसर হলো। ঠিক আছে, এটাই হলো এটা आंसर। সিকিউএস টা আমরা এভাবে করব, লিমিট চেঞ্জ করে এমসিকিউএস টা জাস্ট যেরকম আছে সেরকম বরাবর করলেই হবে, এটার জায়গায় 1 লিখে দিব, m ইনটু 1 হবে m। ঠিক আছে, সো এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে আমরা এই আকারে যতগুলো ম্যাথ আছে সবগুলোর आंसर হবে m। ঠিক আছে, m এর জায়গায় a ও থাকতে পারে, b ও থাকতে পারে বা যে কোনো নাম্বারও থাকতে পারে। সো এরপরে ম্যাথটা আসলে আমরা লিমিট চেঞ্জ রিলেটেড ম্যাথে আসি এখন। সো লিমিট চেঞ্জের আরেকটা ম্যাথে আসি আমরা, 9 নাম্বার ম্যাথ এটা আমাদের। সো ম্যাথের কোশ্চেনটা হলো লিমিট x টেন্ডস টু পাই বাই 2। ঠিক আছে, বলতেছে পাই বাই 2 মাইনাস x ইনটু tan x। কোশ্চেন থেকে পয় পাওয়ার কোনো দরকার নেই, পাই বাই 2 দেখে পাই বাই 2 টা একটা অ্যাঙ্গেল আমরা সবাই জানি। এবার বলতো ভাই পাই বাই 2 টা একটা অ্যাঙ্গেল না, এখন পাই বাই 2 মাইনাস x এর মানও একটা অ্যাঙ্গেল আসবে না। পাই বাই 2 মানে কত? 180 বাই 2, 180 বাই 2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস x, এটা একটা অ্যাঙ্গেল না? যেহেতু এটা একটা অ্যাঙ্গেল এখানে লিমিট চেঞ্জ করব আমরা। কেন লিমিট চেঞ্জ করব? কারণ দেখো পাই বাই 2 টা যদি আমি এখানে বসাই দিই 0 ইনটু tan x এর মান কত? 0 চলে আসতেছে। ঠিক আছে, তাহলে দেখো ভাই দড়ি কি লিখবা, এই পুরোটাকে পাই বাই 2 মাইনাস x ইকুয়ালস টু থিটা ধরে নিলাম, অ্যাঙ্গেলটা আমরা থিটা ধরি, তোমরা চাইলে আলফাও ধরতে পারো, বিটাও ধরতে পারো, গামাও ধরতে পারো, হোয়াটএভার ইউ ওয়ান্ট। পাই বাই 2 মাইনাস x দিব, এখান থেকে আমরা x এর মানটা বের করার চেষ্টা করব, কারণ আমরা এখানে tan x এর জায়গায় আমরা এই x এর মানটাকে রিপ্লেস করার চেষ্টা করব থিটা দিয়ে। সেখান থেকে x এর মান কি পাই? x ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস থিটা। ঠিক আছে, বুঝে গেছে? তাহলে দেখো এটা হলো आंसर, এটা হলো x টেন্ডস টু x equals to pi by 2 minus theta। এখন আমরা কি লিখতে পারি? লিমিট pi by x tends to pi by 2 এর জায়গায় কি লিখতে পারি? theta tends to 0, 0 লিখলে pi by 2 minus x এর জায়গায় কি লিখবো? theta লিখবো, theta ইনটু দেখো tan x আসছে না, tan x এর জায়গায় আমরা কি লিখবো? tan দেখো pi by 2 minus x, x এর জায়গায় কি লিখবো? pi by 2 minus theta। এবার আসো ভাই tan pi by 2 minus theta সমান কত? মাইনাস tan থিটা মাইনাস cot থিটা প্লাস tan থিটা নাকি প্লাস cot থিটা? আমরা কিন্তু ত্রিকোণমিতি যে শিখছিলাম আমাদের ক্লাস 9 এর হায়ার ম্যাথে অধ্যায় 8 8.2 তে আমরা এই ত্রিকোণমিতি কোণগুলো নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে, আলোচনা ছিল। ঠিক আছে, সো আমরা পাই বাই 2 মাইনাস থিটা। এবার বলবে পাই বাই 2 আমরা কি শিখছিলাম? n পাই বাই 2 এর ক্ষেত্রে n এর মান বিজোড় হলে চেঞ্জ হবে এবং জোড় হলে এই রেশিওটা চেঞ্জ হবে না। এখন যেহেতু পাই বাই 2 কত? 90, পাই বাই 2 90, 90 এর আগে মনে মনে 1 আছে না? 1 টা জোড় না বিজোড়? বিজোড় হলে চেঞ্জ হবে, সো বিজোড় হলে tan এর ক্ষেত্রে চেঞ্জ হবে cot। এখন দেখো ভাইয়া এখন cotটা পজিটিভ করতে হবে নাকি নেগেটিভ করতে হবে সেটা আমরা কিভাবে বের করতে হবে? চতুর্ভাগ আকারে বের করতে হবে। এখন পাই বাই 2 মাইনাস থিটা দ্বারা কি বোঝায়? এটা একটা চতুর্ভাগ নির্দেশ করে। পাই বাই 2 মানে কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? এই পুরো অ্যাঙ্গেলটার মান 90 ডিগ্রি থেকে একটু ছোট হয় না? একটু ছোট বলতেছে না? দেখো ভাই ফার্স্ট কোয়াড্রেন্টে এটার মান কত? 90 ডিগ্রি। ওরা বলতেছে পাই বাই 2 মাইনাস থিটা মানে কি? এই পুরো কোণটা আমরা এই পুরো কোণটা 90 ডিগ্রি একটু ছোট বলতেছে, 90 ডিগ্রি থেকে সামান্য পরিমাণ থিটা পরিমাণ কোণ মাইনাস করতেছে, তার মানে কত? এটা প্রথম চতুর্ভাগে না? প্রথম চতুর্ভাগে cot পজিটিভ নাকি নেগেটিভ? প্রথম চতুর্ভাগে আমরা কি জানি? অল রেশিও পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন cos পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে ভাইয়া তোমার sec cos, এবং তৃতীয় চতুর্ভাগে সরি ভাইয়া দ্বিতীয় চতুর্ভাগে tan cot পজিটিভ এবং তৃতীয় চতুর্ভাগে sec cos পজিটিভ। ঠিক আছে, তৃতীয় চতুর্ভাগে tan cot পজিটিভ এবং চতুর্থ চতুর্ভাগে ভাইয়া cos sec
এখন এটা প্রথম চতুর্ভাগে না, যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে, সুতরাং আমরা বলতে পারি tan পাই বাই 2 মাইনাস থিটা সমান cot থিটা পজিটিভ হবে। আবার cot থিটা কেন, পাই বাই 2 এর আগে মনে মনে 1 আছে না, 1 ইনটু পাই বাই 2 না, এটা দেখো 1 ইনটু পাই বাই 2 মাইনাস থিটা না, এটা 1টা বিজোড় সংখ্যা না, বিজোড় হলে কি হয়, cot থাকলে tan থাকলে cot হয়, sin থাকলে cos হয়, এভাবে। এবং sec থাকলে cosec হয়। আমি এখানে একটা ভুল করছি নাকি, এটা cosec হবে, ঠিক আছে, এটা cosec হবে। ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলো রেশিওই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে sin cosec পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে tan cot পজিটিভ, এবং ফোর্থ কোয়াড্রেন্টে কি পজিটিভ, sec cos sec এবং cos পজিটিভ, ঠিক আছে। আসলে এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যাঙ্গেলটা, সুতরাং এটা tan পাই বাই 2 মাইনাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টের মানে এটা আমরা কি লিখতে পারি, এটার জায়গায় লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা ইনটু cot থিটা, বুঝছো, cot থিটা লিখতে পারি না আমরা, এটা পাই বাই 2 মাইনাস থিটা। কেন cot থিটা লিখছি সেটা আমরা বুঝে আসছি, কেন নেগেটিভ পাইনি সেটাও বলছি কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে। এবার আসো ভাইয়া, আমরা cot থিটাকে কি লিখতে পারি, আমরা cot থিটা সমান cos থিটা বাই sin থিটা জানি না, cos থিটা বাই sin থিটা আমরা জানি না, cot থিটাকে আমরা cos থিটা বাই sin থিটা লিখতে পারি না, আমরা এটা লিখবো লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা ইনটু cos থিটা বাই sin থিটা। এখন থিটা ইনটু, আমরা লিমিটের একটা ফর্মুলা জানি, লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x অথবা sin x বাই x। এখন দেখো তো ভাই, এটাকে ওই ফর্মুলায় যদি কনভার্ট করি, এই cosটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি না, কিরকম দেখো, লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা বাই sin থিটা ইনটু cos থিটা, আলাদাভাবে লিখতে পারি না, এভাবে লিখতে পারি না, লিখি। এখন দেখো দুইটা ফাংশন যখন গুণ আকারে থাকে, আমরা লিমিটকে আলাদাভাবে গুণ আকারে লিখতে পারি, যেটা আমরা লিমিটের ধর্মাবলী ক্লাসে বলছিলাম, ঠিক আছে, গুণ আকারে থাকলে আলাদাভাবে লিখতে পারি। সুতরাং এটা কি লেখা যায়, লিমিট থিটা টেন্ডস টু 0 cos থিটা লিখতে পারি। এবার আসো ভাই, লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা বাই sin থিটা, এই পুরোটার মান 1 আসে না, 1 যদি হয় সুতরাং আমরা কি লিখতে পারি, 1 ইনটু লিমিট থিটা টেন্ডস টু 0 cos থিটা। এখন cos এর মান আমরা এখানে আমরা ফাংশনে যদি 0 পুট করে দিই, cos 0 ডিগ্রি, এবার বলতে হবে cos 0 ডিগ্রির মান কত, sin 0 ডিগ্রির মান 0, sin 90 ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1 এবং cos 90 ডিগ্রির মান 0, সুতরাং cos 0 ডিগ্রির মান কত, 1। এটাই হলো আনসার, বুঝছো। এখানে একটু ট্রিগোনোমেট্রি রিলেটেড কনসেপ্ট আসে এবং লিমিট চেঞ্জটা বুঝতে হবে। লিমিট চেঞ্জ করছি এবং tan পাই বাই 2 মাইনাস থিটাকে আমরা cot থিটা বলছি, cot থিটা কেন পজিটিভ, কেন নেগেটিভ, কেন পজিটিভ হয়েছে, কেন নেগেটিভ নয়, এবং cot থিটা কেন হয়েছে, tan থিটা কেন থাকে না, সবকিছু আলোচনা করছি। আনসার হলো 1, ঠিক আছে। আমার পরবর্তী ম্যাথে চলে যায়, ঠিক আছে, পরবর্তী ম্যাথে চলে যায়, 10 নাম্বার ম্যাথ তো ডিটেইল করো। 10 নম্বর ম্যাথে হলো লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 tan x বাই sin bx ঠিক আছে। চলো এই ম্যাথটা করি। দেখো tan x বাই sin bx আছে, আমরা ফার্স্ট ক্ষেত্রে কি করব, দুইটা ফাংশন আলাদাভাবে ভাগ আকারে আছে না, নির্ণায়কের ধর্মাবলী অনুযায়ী আমরা কি লিখতে পারি, দুইটা ফাংশন ভাগ আকারে থাকলে আলাদাভাবে লিখতে পারি। দেখো সুতরাং আমরা উপরে কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0 tan x, নিচেও লিমিট x টেন্ডস টু 0 sin bx। এখন দেখো ভাই, আমরা একটা ফর্মুলা জানি না, লিমিট x টেন্ডস টু 0, ফর্মুলাটাকে লিমিট লিখে দিই আমি, লিমিট x টেন্ডস টু 0 tan x by x equals to 1 অথবা লিমিট x টেন্ডস টু 0 sin x by x equals to 1। সো আমাদের এখানে শুধু মাত্র tan x আছে, তাহলে এটা কি ফর্মুলা গেছে না, এবং tan এর পরে যে অ্যাঙ্গেলটা হবে পরেও সেম অ্যাঙ্গেল লিখতে হবে, sin এর পরে যে অ্যাঙ্গেল হবে সেম অ্যাঙ্গেল লিখতে হবে। আমরা যদি কোনো রকম ভাবে tan x, সরি ভাইয়া এটা tan x নয়, এটা হবে tan x,
tan x, আমরা কোন রকম ভাবে tan x এর নিচে যদি x দ্বারা ভাগ করি, tan x কে যদি আমরা x দ্বারা ভাগ আকারে লিখি, অথবা sin এবং sin bx কে যদি নিচে bx লিখি, তাহলে কি হয় দেখো তো ভাই, লিমিট x tends to infinity tan x by x লিখছি, একটু ওয়েট, limit x tends to 0 sin bx by bx লিখছি। এখন দেখো ভাই কেন লিখছি, এখন এটা ফর্মুলায় পড়ে গেছে না, লিমিট x tends to 0 tan x by x, এখানে x by x, tan এর পর অ্যাঙ্গেল x আছে তাই নিচে x লিখছি, sin এর পরে bx আছে তাই আমরা bx লিখছি। কিন্তু এখানে এই x এবং এই হরে bx টা আমরা এক্সট্রা আনছি না, এক্সট্রা আমরা এটা আমাদেরকে সমতা করার জন্য, মানে পূর্বের লাইনের সাথে যাতে মিল থাকে ক্যালকুলেট করে পূর্বের লাইনটা যাতে আসে, আমরা এটাকে সমতা করে দিব না। সমতা যদি করি তাহলে কি করতে হয়, x দ্বারা গুণ করব না, কেন bx দ্বারা গুণ করে দিব না, কেন গুণ করব, কারণ গুণ করলে ax এবং ax যদি বাদ যায় তাহলে পূর্বের মতন tan ax চলে আসে। একইভাবে sin bx না bx এবং bx যদি বাদ যায় তাহলে পূর্বের মতন sin bx চলে আসে। তাহলে দেখো ভাইয়া, এখন এটা একটু দেখো তো, খেয়াল করো তো, এটা পুরোটার মান 1 লেখা যাবে না, এটার মান কত 1, এটার মান কত 1 লেখা যাবে না, অবভিয়াসলি লেখা যাবে। যদি লেখা যায় তাহলে আমরা কি লিখতে পারি, x by bx, x by bx না লিখি আমরা, দেখো ভাই x যতক্ষণ আছে লিমিটও ততক্ষণ থাকবে। এখন দেখো ভাই ax by bx লিখছি না, এখান থেকে ax মানে ax কাটা যাবে না, আমরা এটা কিন্তু পূর্বের লাইনে কাটা দিব, এর পরের লাইনে কাটা দেওয়া যাবে না। যখনই আমরা এই ফাংশনটার মান 1 লিখে ফেলবো তখনই x x কাটা যাবে। দেখো x x কাটা গেছে না, x by bx মানে কত, x x কাটা যাবে, সুতরাং আনসার কি পাচ্ছি a by b, এটাই হলো আনসার। বুঝে গেছে? জাস্ট এই ফর্মুলা আকারে নিয়ে আসি, এই ফর্মুলা আকারে নিয়ে আসি, x এবং bx দ্বারা গুণ করছি, নিচে x এবং bx দ্বারা যেহেতু ভাগ করছি সমতার জন্য x দ্বারা গুণ করে দিছি, তাহলে গুণ করলে x x কাটা যায় a by b, সুতরাং এটা আনসার হবে a by b। আমরা জাস্ট এই দুইটা ফর্মুলায় নিয়ে আসি, এই দুইটা ফর্মুলার ব্যবহার হয়েছে। তো চলো এই ফর্মুলা রিলেটেড আরো একটা ম্যাথ করি, 11 নম্বর ম্যাথ। এটা 11 নম্বর ম্যাথটা হলো লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, এটা হলো আমাদের 11 নম্বর ম্যাথ এবং ক্লাস নাম্বার 7 এর লাস্ট ম্যাথ। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x, আচ্ছা বুঝছি, 1 মাইনাস cos x, cos x 1 প্লাস cos bx। এটি একটি ইম্পর্টেন্ট ম্যাথ আছে কারণ এখানে একটা ত্রিকোণমিতি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। দেখো আমরা কিন্তু লিমিটের অনেকগুলোই ম্যাথ করছি, কোনো ম্যাথে কিন্তু ত্রিকোণমিতি রিলেটেড ফর্মুলা লাগে নাই। এগুলো কি ত্রিকোণমিতি রিলেটেড, এগুলো তো ভাই লিমিটের নিজস্ব ফর্মুলা, তখন আমরা এখানে ত্রিকোণমিতি রিলেটেড ফর্মুলা লিখবো। দেখো আমি দুইটা ফর্মুলা লিখতেছি, এই দুইটা ফর্মুলা একদম মুখস্থ করে ফেলবা। আমরা ক্লাস নাম্বার 8 এ আরো কয়েকটা ম্যাথ করবো। আমরা ক্লাস নাম্বার 8 আমরা মূলত দুইটা টপিক নিয়ে আলোচনা করবো, একটা ত্রিকোণমিতি রিলেটেড ম্যাথের কয়েকটা ম্যাথ সলভ করবো, দেন আমরা স্যান্ডউইচ থিওরেমটা নিয়ে আলোচনা করবো। স্যান্ডউইচ উপপাদ্য রিলেটেড ম্যাথগুলো কিভাবে সলভ করতে হয় অসমতার মাধ্যমে, অসমতার কনসেপ্টের মাধ্যমে, সেটা নিয়ে আসবো। জাস্ট আমরা ক্লাসের শেষ ম্যাথ হিসেবে আমরা এই কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করি, ক্লাস নাম্বার 8 আর একটু ডিটেলস আলোচনা করবো। সো দেখো আমাদের ফার্স্ট ক্লাস হলো ফর্মুলা গুলো একটু জানা। এখানে কোন দুইটা ফর্মুলা লাগবে দেখো, দুইটা ফর্মুলা দেখো, একটা হলো 1 প্লাস cos থিটা থাকলে আর একটা হলো 1 মাইনাস cos থিটা। দেখো ভাই যখন 1 প্লাস cos থিটা দেখবা তখন লিখতে পারবা 2 cos স্কয়ার থিটা বাই 2, 2 cos স্কয়ার থিটা বাই 2। যখন 1 মাইনাস cos থিটা তখন এটার জায়গায় লিখবা 2 sin স্কয়ার থিটা বাই 2। বুঝতেছো? দেখো 1 প্লাস cos থিটা, প্লাস থাকলে cos cosই থাকবে, যখন মাইনাস থাকবে তখন cosটা sin হয়ে যাবে এবং থিটা বাই 2 হয়ে যাবে। ঠিক আছে, থিটাকে আমরা 2 দ্বারা ভাগ করে ফেলবো। 1 প্লাস cos থিটা সমান 2 cos স্কয়ার থিটা বাই 2, এখন 1 মাইনাস cos থিটা সমান 2 sin স্কয়ার থিটা বাই 2। এখন থিটার জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, 1 মাইনাস cos এর সমান কি 2 cos স্কয়ার a বাই 2, 1 মাইনাস cos x সমান কি 2 cos স্কয়ার x বাই 2,
1 প্লাস cos b বাই সমান কি 2 cos স্কয়ার b বাই 2 থিটার জায়গায় যেটা থাকে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ দিব। যদি 1 প্লাস cos 2a থাকে তাহলে কি 2 cos স্কয়ার 2a বাই 2 2a বাই 2 মানে 2 2 কাটা যাবে মানে কি হয় 2 cos স্কয়ার a বুঝছো থিটার জায়গায় যেটা থাকে। তাহলে দেখো এখানে কি আছে 1 মাইনাস cos x 1 মাইনাস cos x এর জায়গায় কি লেখা যায় 2 sin স্কয়ার থিটা বাই 2 লেখা যায় না 1 মাইনাস cos x জাস্ট থিটার জায়গায় x আছে 1 minus cos x 2 sin স্কয়ার এটার জায়গায় কি লিখবো x বাই 2 লিখবো বাকি সবগুলো সেম থাকবে লিমিট x টেন্ডস টু 0 1 minus cos x এর জায়গায় কি লিখবো 2 sin স্কয়ার দেখো থিটা বাই 2 না x বাই 2 হয়ে যাবে এটা বুঝছো নিচে 1 plus cos bx দেখো এখানে থিটার জায়গায় জাস্ট bx আছে তাহলে কি হবে 2 cos স্কয়ার bx বাই 2 হয়ে যাবে না এটা bx বাই 2 হয়ে যাবে না এটা bx বাই 2 হয়ে যাবে না এখানে যে এরকম থিটাটা bx হয়ে গেছে এখানে থিটাটা x হয়ে গেছে এই ম্যাথের ক্ষেত্রে এই থিটা বাই 2 এর জায়গায় x বাই 2 হয়ে যাবে এখানে যেহেতু থিটাটা bx হয়ে গেছে থিটা বাই 2 এর জায়গায় bx বাই 2 হয়ে যাবে সুতরাং কি লেখা যায় 2 cos স্কয়ার bx বাই 2 এখানে দেখো a2 বাদ যাবে a2 যদি বাদ যায় দেখো লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার x বাই 2 আসে নিচে আছে কি ঠিক আছে নিচে আছে cos স্কয়ার বাই bx বাই 2 বুঝছো এবার দেখো লিমিট x টেন্ডস টু 0 এখন দেখো আমরা sin স্কয়ার দুইটা লিমিট ভাগ আকারে আছে না আমরা আলাদাভাবে লিখি যদি ভাগ আকারে দেখো আমরা আলাদাভাবে লিখতে পারি আলাদাভাবে যদি লিখি তাহলে কি হয় লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার x বাই 2 নিচে আছে লিমিট x টেন্ডস টু 0 cos স্কয়ার bx বাই 2 ঠিক আছে bx বাই 2 এখন দেখো ভাই sin স্কয়ার x বাই 2 আছে না আমরা এটাকে যদি এই ফর্মুলায় কনভার্ট করে ফেলি এই ফর্মুলা যদি আমরা কনভার্ট করে ফেলি তাহলে আমরা ঠিক নিচে কি দিতে হবে এটা দেখো ভাই স্কয়ার আছে মানে আমাদের মনে মনে যেটা দ্বারা গুণ করব ওইটার উপর হোল স্কয়ার হবে আমরা কিন্তু গত ক্লাসে বলছিলাম আমরা তাহলে আমরা কি লিখতে পারি কি দ্বারা ভাগ দিব লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার x বাই 2 আছে না নিচেও আমরা কি দিব x বাই 2 লিখবো এবং এটা sin স্কয়ার আছে মানে এটাও স্কয়ার করে দিব এইভাবে cos এর ক্ষেত্রে তো ফর্মুলা নাই cos যেরকম আছে সেরকম লিখবো 0 দেখো cos স্কয়ার bx বাই 2 থাকবে তাহলে দেখো কি হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার x বাই এখন এখানে x স্কয়ার আর b x 2 হোল স্কয়ার এক্সট্রা লিখছি না এক্সট্রা লিখলে আমরা কি করব সেটা পাশে সমানের জন্য গুণ করে দিব যাতে এটা বাদ কাটাকাটি যে পূর্বেরটা চলে আসে তাহলে উপরে কি থাকতেছে এবার দেখো ভাই এটা পুরোটা 0 এটা পুরোটা 1 চলে আসবে না এটা পুরোটা 1 চলে আসবে না তাহলে উপরে কি থাকে a স্কয়ার x স্কয়ার বাই 4 নিচে কি থাকে লিমিট x টেন্ডস টু 0 cos স্কয়ার bx বাই 2 আচ্ছা বলো তো ভাই cos স্কয়ার bx বাই 2 না এখানে 2 এর মান cos স্কয়ার আছে না cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x ও এটা তো একটু ভুল হইছে কোশ্চেনটা ভুল লিখছি না হ্যাঁ কোশ্চেনটা তো ভুল হইছে ভাই এটা 1 প্লাস cos bx হবে না এটা 1 মাইনাস cos bx দেখো ভাই এটা মাইনাস cos bx হবে ঠিক আছে এটা মাইনাস cos bx হবে 1 প্লাস cos bx লিখে ফেলছিলাম এটা মাইনাস bx হবে মাইনাস bx হলে এখানে 1 মাইনাস bx এর ফর্মুলা কি 2 sin স্কয়ার bx বাই 2 সুতরাং এটা cos স্কয়ার এটা হবে না এটা হবে 2 sin স্কয়ার bx বাই 2 এটা হবে sin স্কয়ার bx বাই 2 sin স্কয়ার হলে এটা হবে না cos স্কয়ার হবে না এটা হবে sin স্কয়ার bx বাই 2 দেন এটা cos স্কয়ার হবে না এটা হবে sin স্কয়ার আমি এখানে জাস্ট মাইনাসের জায়গায় প্লাস দিয়েছিলাম কোশ্চেনটা আমি তুলতে ভুল করছি হয়তো ঠিক আছে কোশ্চেনটা ভুল প্রিন্ট হয়েছে আমার
দেখো প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস 1 মাইনাস cos bx সমান কি 2 sin স্কয়ার bx বাই 2, 2 sin স্কয়ার bx বাই 2 sin স্কয়ার bx বাই 2, এটা cos হবে, এটা cos হবে, এটা হবে কি 2 তোমার sin স্কয়ার। আমি বুঝছিলাম এটা কোথাও না কোথাও একটু ভুল আছে, 2 sin স্কয়ার bx বাই 2। দেখো এই 2 বাদ যাবে, আমরা 2 বাদ গেছি না, তাহলে এটা কি পাইছি আমরা, আমরা এখানে কি পাইছিলাম s স্কয়ার বাই bx স্কয়ার, নিচে কি আছে লিমিট, দেখো এই লাইনটা আমি শুরুতে করি, ঠিক আছে এখানে পড়তে চলে। এখন দেখো ভাই 1 minus cos bx কে কি লিখছি 2 sin স্কয়ার bx বাই 2, 1 minus cos x কে লিখছি 2 sin স্কয়ার x বাই 2, এটা প্লাস হবে না, ঠিক আছে প্লাস হলে ম্যাথটা 0 বাই 0 চলে আসবে, অসংজ্ঞায়িত হবে, ম্যাথটা মিলবে না। sin স্কয়ার x বাই 2 sin স্কয়ার bx বাই 2 এটা একটু বুঝছো, ঠিক আছে পূর্বে একটু ত্রুটি হয়েছে। তাহলে দেখো ভাই sin স্কয়ার x বাই 2, এখন আমরা কি এটাকে আলাদা আলাদাভাবে ভাগ আকারে লিখতে পারি না, আমরা লিমিটের ধর্মাবলী অনুযায়ী লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার x বাই 2 limit x tends to 0, দেখো limit x tends to 0 sin স্কয়ার dx বাই 2। তাহলে দেখো ভাই এখন আমি এটাকে যদি এই ফর্মুলায় কনভার্ট করতে চাই, নিচে আমার থেকে অ্যাঙ্গেলে যেটা আছে সেটা দ্বারা গুণ দিতে হবে না, যদি গুণ দিই দেখো লিমিট x tends to 0 sin স্কয়ার x বাই 2, নিচেও x বাই 2 লিখবো, কিন্তু sin এর পর স্কয়ার আছে না, তাই এটাকে হোল স্কয়ার করে দিব। এখন এটা x টানছি না, এটাকে সমাধানের জন্য আমরা কি লিখতে পারি, x বাই 2 কে কি হয় s স্কয়ার বাই x স্কয়ার বাই 4 লেখা যায়। এটাকেও যদি লিখি লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার bx বাই 2 না, এটাকে যদি আমি লিখি sin স্কয়ার bx বাই 2, এটাকে নিচে bx বাই 2 লিখবো, কিন্তু sin এর পর স্কয়ার থাকার কারণে এটা হোল স্কয়ার দিয়ে দিব। এগুলো এটা সমাধানের জন্য যদি গুণ করি bx বাই 2 হোল স্কয়ার সমান কি b স্কয়ার x স্কয়ার বাই 4। তাহলে দেখো ভাই এখন দেখো এটা পুরোটার মান 1 চলে আসবে না, এটা পুরোটার মান 1 না, একইভাবে নিচে এটা দেখো তো ভাই এটা পুরোটার মান 1 চলে আসবে না, কারণ এটা ফর্মুলায় চলে গেছে, এটা ফর্মুলায়, সুতরাং আমরা কি পাচ্ছি, তারপর দেখো এই x স্কয়ার এবং এই x স্কয়ার কাটা যাবে, তাহলে কি হয় a স্কয়ার বাই 4 ডিভাইডেড বাই b স্কয়ার বাই 4 পাচ্ছি, a4 কাটা যাবে, তাহলে কি হবে a স্কয়ার বাই b স্কয়ার, সুতরাং এটা आंसर হলো a স্কয়ার বাই b স্কয়ার। আমরা পূর্বে আমার একটু ভুল হয়েছিল, যেটা আমি মাইনাসের জায়গায় প্লাস লিখে ফেলছিলাম, দেন sin স্কয়ার বাই bx বাই 2 ফর্মুলা, sin স্কয়ার বাই cos হবে না, cos থাকলে তো ভাই মিলবে না, জাস্ট ফর্মুলাটা একটু এখানে মাইনাসের জায়গায় আমি জাস্ট প্লাস দিয়ে ম্যাথটা করে ফেলছিলাম, যেটা 0 বাই 0 ভুল আসতেছে, আমরা কিন্তু বুঝছিলাম, ঠিক আছে এটা ভুল আসতেছে সেটা আমরা বুঝছি, লাস্টে যে 0 বাই 0 চলে আসতেছিল। তাহলে দেখো ভাই 1 মাইনাস bx হবে, এটা প্লাস হবে না, প্লাস bx হলে এটা cos চলে আসবে, cos চলে আসলে ম্যাথটা মিলবে না। তাহলে দেখো sin স্কয়ার বাই bx বাই 2 sin স্কয়ার, তারপর x বাই 2 কে আমরা নিচে ভাগ দিয়ে x স্কয়ার বাই 2 কেন লিখছি, কারণ sin স্কয়ার, তাই জাস্ট এই ফর্মুলা নিয়ে গেছি, কোনো কিছুই করি না, স্টেপ বাই স্টেপ এই ফর্মুলা নিয়ে গেছি, ফর্মুলা নিয়ে যাব, এখানে লিমিটের ধর্মাবলী অনুযায়ী আমরা উপরে নিচে আলাদা ভাবে লিখছি, এটা 1 চলে আসছে, এটা 1 চলে আসছে, x স্কয়ার বাদ দিয়েছি, a স্কয়ার বাই 4 আসছে, a স্কয়ার বাই 4 ডিভাইডেড বাই b স্কয়ার বাই 4 আসছে, সুতরাং এটা হচ্ছে a স্কয়ার বাই b স্কয়ার চলে আসে। সুতরাং আমরা আজকে ক্লাস নাম্বার 7 এর পার্ট 1 এবং পার্ট 2 শেষ করছি। আমরা ক্লাস নাম্বার 8 এ এই ট্রিগোনোমেট্রি রিলেটেড ম্যাথগুলো সলভ করব, কয়েকটা ম্যাথ সলভ করব এবং এই ফর্মুলাগুলোর সাথে পরিচয় করে দিব। এই ফর্মুলাগুলো প্রমাণ দরকার নাই, লিমিটের ক্ষেত্রে আমরা প্রমাণ তো অধ্যায়ের সাথে অধ্যায়ের সাথে যখন আমরা যাব তখন এগুলো প্রমাণ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বাট হ্যাঁ, চ্যাপ্টার নাম্বার 9 এ জাস্ট এই ফর্মুলাগুলো ইউজ করে ম্যাথ করলেই যথেষ্ট হবে, ঠিক আছে? জাস্ট এই ফর্মুলাগুলোকে মুখস্থ রাখার চেষ্টা করব। এবং আজকে ক্লাস এতটুকুই, আমরা নেক্সট ক্লাসে সাইন থিটা রিলেটেড কস থিটা রিলেটেড ম্যাথগুলো করব এবং স্যান্ডউইচ থিওরেম নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।